সম্মানিত আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করছেন, একাধারে বিরাট আকারে রাষ্ট্র পরিচালনা করছে। এমন একটা বিচার দাউদ আলাইহিস সালামের দরবারে আলোকপাত করা হলো। এমন একটা মামলা, এমন একটা চুরির কেস দাউদ আলাইহিস সালামের দরবারে পেশ করা হলো। পৃথিবী শুনতে পর্যন্ত এমন বিচার, এমন চুরির বিচার কারুর কাছে মামলা দেওয়া হয়নি পৃথিবীর ইতিহাসে। পরবর্তী এরকম বিচার কারু দ্বারা করা সম্ভব না। এমন বিচার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একজন বিদ্যাবুদ্ধি বিচার নিয়ে আসে। আগে প্রথমে নজর করে শুনে দেখে একজন বুড়ি রাতার কাবলা নিয়ে সাগরের সমুদ্রের পানি দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। রাস্তার মাঝে এমন ঝড় এবং তুফান উঠল যে তার কাবলা মাথার উপর আছে, কিন্তু আকার গুলো বাতাসে উড়ে নিয়ে চলে গেছে। ওই আল্লাহ রাস্তার মধ্যে কাঁদতেছেন, রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে আসছে। ইতিমধ্যেই 11 বছরের বাচ্চা ছেলে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বুড়ি কান্নাকাটি দেখে সুলাইমান আলাইহিস সালাম বুড়ির কাছে আগে গিয়ে বলছে, বুড়ি মা কান্না করছো কেন, বিয়ে হয়েছে তোমার? বুড়ি বলছে, কামলা আকার ভেঙে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এসে বাতাসে এসে আমার আটাগুলো সব উড়ে দিয়ে চলে গেছে। আমার কামলা আছে কিন্তু পাতা পুকুরে আটা নাই। এখন আমার বাড়িতে যে শিশু বাচ্চাগুলো দিন অনাহারে রয়েছে, তাদেরকে আমি কি খাবার দেব? সুলাইমান আলাইহিস সালাম তখন বুড়িকে বললেন, বুড়ি মা আপনি আমার বাবার কাছে চলে যান। আমার বাবা তো এখন রাষ্ট্রীয় প্রধানের একজন বড় বাচ্চা, বড় একজন বিচারক। আপনি তার কাছে গিয়ে নালিশ করতে পারেন আপনার বিষয়ে। বুড়ি সুলাইমান নবীর কথা শুনে দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম রাস্তার মধ্যে আমি আটা নিয়ে আসতেছিলাম, গাবলা দিয়ে পাঁচ কেজি আটা ছিল আপনার আমার গাবলার ভিতরে। ওটা থেকে যদি তুফান উঠে বাতাস এসে সমস্ত আটাগুলো উড়ে নিয়ে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম বুড়ির আত্মনাদ থেকে অসহায় দেখে 5 কেজি আটা হারিয়ে গেছে। 5 কেজি আটা হারিয়ে যাওয়ার পরিবর্তে তিনি আর 5 কেজি আটাটাকে নিয়ে নিলেন। পরিমাণ আটা নিয়ে আবার রাস্তার ভিতর বের হলেন। আবার সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুলাইমান নবী বললেন, বুড়ি কতটুকু পেয়েছো? বলছে যে আমি দাউদ আলাইহিস সালামকে বলেছি আমার আটা বাতাস নিয়ে গেছে, তিনি আমাকে 5 কেজি আটার পরিবর্তে আটা দিয়ে দিয়েছেন 10 কেজি আটা তিনি আমাকে দিয়ে দিয়েছে। আমি খুশি আনন্দ। সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে বললেন, তুমি আবার চলে যাও, গিয়ে বলো যে আটা চলে গেছে, 5 কেজি আটার পরিবর্তে তুমি আমাকে 10 কেজি আটা দিয়েছ। এই নালিশটা আবার দাউদ আলাইহিস সালামের কাছে বুড়ি আবার দ্বিতীয়বার যায়। যাওয়ার পরে বুড়িকে আরো 10 কেজি আটা দেওয়া হয়। বুড়ি সন্তুষ্ট আটা নিয়ে বের হয়েছে। রাস্তার মধ্যে সুলাইমান নবীর সাথে
আমার সাক্ষাৎ হয়ে গেছে। সুলাইমান নবী বলছে কত পেয়েছো? বলছে আর 10 কেজি পেয়েছি। বুড়ি আর খুশি। এরকম ছেলেই তো দরকার, এরকম বাদশার ছেলে যদি হয়, বারে বারে বাদশার কাছে আমাকে রাষ্ট্রপ্রধানের কাছে বানাইলে না পাওয়া যায়। এরকমই তো দরকার। বারে বারে কিরিট ভরি পাওয়া যায়, বারে বারে কিরিট পাওয়া যায়। দ্বিতীয়বার আবার পাঠাইছে যাও। আমার সুলাইমান নবী তাকে 10 কেজি আটা দিয়ে দিয়েছেন। হয়েছে মোট কত? 30 কেজি। আমার তৃতীয়বার এসে ভাবতেছে আর শহরের কথা আর দেওয়া যাবে না। আমার ইসলামের ভিতরে সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ। সুলাইমান নবী বলছে কত পেয়েছো? বলেছো কত হয়ে গিয়েছে? 10 কেজি পেয়েছি। তারপরে 10 কেজি, তারপরে 30 কেজি পাইলাম। সুলাইমান নবী বলছে আবার চলে যাও আমার বাবার কাছে। কয় না এবার যাওয়া যাবে না। কয় না যাও। বিচার দিয়ে আবার চলে গেছে, আরো 10 কেজি আটা দিয়েছে। চতুর্থবার বুড়ি এবার অনুশীলন করেছে, বারে বারে আসলে যেহেতু পাওয়া যায়। চতুর্থবার এসে স্থির করলো আর যাবো না, যদি যাই আমার 40 কেজি আটাও যাবে, যাবো না, ও চলে যাবে। এইবার সুলাইমান নবী বলতেছে পরিমা এবার আমার সাথে আসো। শুধু আটা দিয়ে আটা নিলেই চলবে না, আটা দিয়ে আটা নিলেই চলবে না। তোমার বিচার তোমাকে পাইতে হবে। তোমার আটা চুরি করেছে বাতাস, তুমি নালিশ করেছো বাতাসের নামে। বাতাসের নামে তুমি নালিশ করেছো, বিচার হবে বাতাসের। কেন তোমার আটা বাতাসে চুরি করে নিয়ে গেল? এই নালিশটা তুমি আবার আমার বাবার কাছে যাও। সুলাইমান নবী বুড়িকে সাথে নিয়ে আবার চলে গেছে। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, বুড়িকে বলছেন ও বুড়িমা, প্রথমে তোমাকে আটা দিলাম, তুমি অনেক খুশি ছিলে, আনন্দ ছিলে, অনেক আনন্দ ছিল তোমার ভিতরে। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি আসলে তখন বুঝলাম তোমাকে কেউ বুদ্ধি দিতে আছে। তুমি একবার বুদ্ধি সরে চলে যা, আসো, আবার তোমাকে বুদ্ধি দেয়, আবার তোকে আমার দরবারে চলে আসলো। এরকম ভাবে তুমি 4 বার আমার কাছে আসবে এবং চতুর্থবার তোমার দিকে যা। যেমন তুমি এসে বলতেছে আমি বিচার দায়ের করেছি, বাতাস আমার আকাশ চুরি করেছে, বাতাসের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করেছি। বাতাসের বিচার হবে। আপনি আপনার একজন পয়গম্বর, বিশ্বস্ত আল্লাহর একজন পয়গম্বর, আপনি যদি আপনার কাছে কি করে দোয়া করে, তাহলে আমি আমার ছোট বিচারটা পেয়ে যাই। কারণ চুরি করেছে বাতাস আর আপনি আটা দিয়েছেন বাইতুল মাল থেকে, জনগণে খাদ্যের গুদাম থেকে আপনি কি দিয়েছেন? আমাকে আটা দিয়েছেন। ওই আটা যদি আমি খাই কিয়ামতের ময়দানে আমার জবাব দেওয়া থাকবে। যতগুলো জনগণের আটা আমি খেয়েছি, এই বিচারের মুক্তি কে দিয়েছে? সুলাইমান নবী বুড়িকে দিয়েছে। এবার সুলাইমান নবী বলছে আল্লাহ, আপনি শুধু বাদশা নয়, আপনি শুধু সন্তান নন, আপনার শুধু সিংহাসন আছে তা নয়, আপনাকে আল্লাহ তো হিকমত দান করেছে। সবকিছু পাওয়ার শক্তি আল্লাহ আপনাকে দান করেছেন। আর আল্লাহর সাথে আপনার যোগাযোগ ভালো আছে। এখন যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তাহলে সুন্দর বিচার পরিমাণ পেয়ে যান। এলো বাতাস আটা চুরি করে। এবার আল্লাহর কাছে যখন দাউদ আলাইহিস সালাম ফরিয়াদ করেন, আল্লাহ অসম্ভব গাছ এমন সুই বিচার কোনদিন তো শুনি এই আছে বুকে। আল্লাহ গো, এই বাতাসকে তুমি আমার সাথে হাজির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সামনে বাতাসকে হাজির করে দিলেন। বাতাসকে দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও বাতাস, দুনিয়ার এত জায়গার আঘাত ধুয়ে
এই হত দরিদ্র গরিব চুরির আটা কেন তুমি চুরি করলে? বাতাসকে যখন এই প্রশ্ন করছে, বাতাস জবাব দিয়ে বলে, আল্লাহর হুকুমে করেছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে করেছি। এবার আল্লাহর কাছে ফিরেও বলছেন, আল্লাহ বাতাস তোমার হুকুমে আটা চুরি করে দিয়ে গেছে, কি কারণে এই আটা চুরি করবে? বাতাসকে প্রশ্ন করা হয়। বাতাস বলল, আটার হুকুমে চুরি করেছি। যখন কি কাদের জন্য তুমি চুরি করেছো, কেন চুরি করেছো? যখন ফাদল করতে চাইলে কেন চুরি করা হয়েছে? বিশাল সমুদ্র, বিশাল বড় জাহাজ ভরা, খাবারের মিশ্রণ জাহাজ ভরা, জাহাজ কঠিন বিপদের মধ্যে সমুদ্রের মাঝখানে গিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে। যাকে কি ঘটনা কোথায় চলে যাচ্ছে? সমুদ্রের গভীর, সমুদ্রের ভিতরে বিশাল বড় জাহাজ, আর জাহাজ ভরা ভর্তি মাল এবং খাদ্য গুদাম রয়েছে জাহাজের ভিতরে। জাহাজের যারা সৈন্য ছিল, নাবিক ছিল, তারা জাহাজ ডুবে মরে যাওয়ার ভয়ে তারা মারধর করলো। আল্লাহ, এই জাহাজ যদি কিনারায় তুমি যদি আবার ফিরে দাও, এই জাহাজের ভিতরে যত মান সম্পদ রয়েছে সব পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে জমা দিয়ে যাও। এই বান্দর করল আল্লাহ। যে আল্লাহ যখন বাতাসকে হুকুম করলেন, বাতাস ওই বলির আটা তুমি গামলা থেকে উড়ে দিয়ে চলে যাও। সেই জাহাজের তলায় কি হয়ে গেছে? ধুলো হয়ে গেছে। ওই আটা দিয়ে জাহাজের ধুলো কি করে দেওয়া হলো? বন্ধ করে দেওয়া হলো। জাহাজ আস্তে আস্তে সমুদ্রের পানি আস্তে আস্তে দাউদ আলাইহিস সালামের এলাকার সিংহাসনের পাশে এসে জাহাজ থেমে গেল। দাউদ আলাইহিস সালাম নদীর পার চলে আসবেন, জাহাজের সমস্ত দিক গুলো লোকগুলো জাহাজ থেকে নেমে সমস্ত মালগুলো দাউদ আলাইহিস সালামের সামনে সুপর্দ করলেন। আল্লাহ পয়গম্বর, আমরা মাতব করেছিলাম, আমাদের জাহাজ ডুবে হয়ে গিয়েছিল, আমরা মাতব করেছিলাম যদি আমরা এই যাত্রায় যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়, তাহলে যা সম্পদ এখানে আছে, মাল আছে, যা আছে সব কিছু আল্লাহর পয়গম্বর দাউদের কাছে নিয়ে যাবো। এইটা আমরা মান্যত করেছিলাম, আমাদের মান্যতটা আমি পুরো করে আপনার কাছে জমা দিয়ে চলে গেলাম। এই সম্পত্তি যখন আল্লাহর নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে জমা দেওয়া হলো, তখন আল্লাহর নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এই জাহাজের অর্ধেকটি মাল বুড়িকে দিয়ে দিলেন, আর অর্ধেকটি সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, গরিব দুঃখীদেরকে দিয়ে দিলেন। এবং দাউদ আলাইহিস সালাম বুড়িকে জিজ্ঞাসা করলেন, নগরী বাংলা এমন কি আমল তুমি করছে আল্লাহ তুমি আর দুটো আটা কোথাও থেকে নিলেন না, কিন্তু তোমার 5 কেজি আটা কেন আপনার 50 কেজি নিয়ে গেলেন? কি আমল কর আমি করতে পারি না। আমার ঘরের দরজায় যদি কোনো গভীর এসে কোনোদিন কিছু যায়, কোনোদিন আমি ফেরত ফেললাম, কিন্তু আজকে এমন কি ঘটনা ঘটে গেল, আমি নিজে খাওয়ার জন্য দুই কানা রুটি রেখেছিলাম, এই রুটি খাওয়ার জন্য রেখেছিলাম, ফকির এসে ভিক্ষুক এসে যখন চাইলো আমার কাছে কোনো খাবার পাওয়া যাবে নাকি, বলে বললো আমার খাওয়ার জন্য নিজের খাওয়ার জন্য দুই কানা রুটি রেখেছি, আপনাকে আমি দিয়ে দিলাম। ফকিরকে রুটি দেওয়ার পরে খাওয়ার পরে বললেন, গরিব বাদো কি খাবার খাওয়াইলেন, আমার পেটই বলল না। যদি তুমি শ্রমণ করে ধৈর্য দাও, আমার চোখটা আমি কি করে ভাঙায় আটা করে নিয়ে এসে তোমাকে আমি পেট ভরে রুটি বানাই খাওয়াইতে পারবো। ফকিরকে বসায় আটা কি করছিলেন, কি করছিলেন ভাঙানোর জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু রাস্তার ভিতরে নিয়ে হয়েছিল, বাতাসে আটা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। ভাইরা মান এদিন পরে তার উপরই বলতেছে,